আসসালামু আলাইকুম, কামাল বলছি। একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে বা একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কিন্তু ভিডিও এডিটিং বড় একটা ভূমিকা পালন করে থাকে। আপনি যদি আপনার ভিডিওটা ভালো করে এডিটিং করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা ভিডিওটা দেখতে বোরিং ফিল করবে না। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তারা মনোযোগ সহকারে দেখবে। অনেকেই ভিডিও এডিটিং করে মোবাইলে কাইনমাস্টার মাধ্যমে, আবার অনেকেই ভিডিও এডিটিং করে ল্যাপটপ বা পিসির মাধ্যমে। আজকের এই ভিডিওটা মূলত তাদেরই জন্য যারা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও বানায়। ঠিক এরকম ভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনি ফোনের স্ক্রিনে যেটা দেখাবেন সেটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে শো করবে ব্লারের পেছনে, যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে। আপনি যদি জানতে চান স্ক্রিন রেকর্ড ভিডিও ঠিক এরকম ভাবে কিভাবে এডিটিং করবেন তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক। সবার প্রথমে আমরা কাইনমাস্টারটিকে ওপেন করে নেব। অলরেডি যদি আপনার ফোনে কাইনমাস্টারটা থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি কাইনমাস্টারটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে কাইনমাস্টারটিকে ডাউনলোড করে নেবেন। কাইনমাস্টারটিকে ওপেন করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এমটি প্রজেক্ট এই অপশানটির উপরে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সামনে কাইনমাস্টারের মেন ইন্টারফেসটি শো করবে। এখন আমরা এখান থেকে এই মিডিয়া ব্রাউজার এই অপশানটির উপরে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিন রেকর্ড ভিডিওটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিন রেকর্ড ভিডিওটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা কিন্তু ভিডিওটি সিলেক্ট করে নিলাম। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এই ভিডিওর যে অডিওটা রয়েছে সেটাকে আমরা মিউট করে দেবো, অর্থাৎ অফ করে দেবো। তার জন্য আমরা কি করব, এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা ভলিউমের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওর অডিওটা অফ করে দেবো, অর্থাৎ মিউট করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে আমরা টিক আইকনে ক্লিক করে দেবো। এখন আমরা এই ভিডিওটা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার জন্য আমরা কি করব, ভিডিওটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে এই ক্রপ আইকনটির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই সমান সমান যে আইকনটি রয়েছে এই আইকনটির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা দু আঙুল দিয়ে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে টিক আইকনে ক্লিক করে দেবো। এখন আমরা আবার এই ভিডিওটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর এখন আমরা এখান থেকে এই শ্যাডোটা অন করে দেবো। অন করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে টিক আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই লেয়ার অপশানটির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে ইফেক্ট অপশানটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বেসিক ইফেক্ট এই অপশানটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে যে ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে টিক আইকনের উপরে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই সেটিংস অপশানটির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এটাকে ফুল বাড়িয়ে দেবো। ফুল বাড়িয়ে দেওয়ার পর এখন আমরা এই ইফেক্টটা টেনে ভিডিও লেয়ারের সমান করে দেবো। সো আমরা ভিডিও লেয়ারের সমান করে দিলাম ইফেক্টটা। এখন আমরা এখান থেকে টিক আইকনের উপরে ক্লিক করে দেবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে হয়নি। তার জন্য আমরা কি করব, এখান থেকে ইফেক্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা টেনে সম্পূর্ণ ভিডিওতে করে দেবো। করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে টিক আইকনের উপরে ক্লিক করে দেবো। আবারও কিন্তু আমরা এখন এখান থেকে লেয়ার অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে মিডিয়া অপশানের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমরা এখান থেকে পিএনজির একটা মোবাইল ফ্রেম সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা একটা পিএনজি মোবাইল ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি। এই পিএনজি মোবাইল ফ্রেম কিন্তু আপনারা গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা গুগলে গিয়ে মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাভেলেবেল পিএনজি মোবাইল ফ্রেম শো করবে। ওখান থেকে আপনারা যে কোনো একটি ফ্রেম ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার কাছে কিন্তু অনেকগুলো ফ্রেম ডাউনলোড করা হয়েছে, আমি একটা ফ্রেম সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই মোবাইল ফ্রেমটিকে টেনে বড় করে নেব। বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে মিডিলে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখন আমরা এই মোবাইল ফ্রেমের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকেও আমরা ভিডিওর লেয়ারের সমান করে দেবো। সমান করে দেওয়ার পর আমরা এখান থেকে টিক আইকনে ক্লিক করে দেবো। আবারও আমরা একইভাবে এখান থেকে লেয়ার অপশানটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা মিডিয়া অপশানটির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিন রেকর্ড ভিডিওটা আমরা সিলেক্ট করে নেব। সো আমরা কাঙ্ক্ষিত স্ক্রিন রেকর্ড ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই ভিডিওটা মোবাইল ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে টেনে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই টিক আইকনের উপরে ক্লিক করে দেবো। এখন কিন্তু ভিডিওটা আমাদের এডিটিং কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে কেমন লাগছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা কিন্তু প্লে করে দিলাম। সো এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে, খুবই কিন্তু দারুণ লাগছে ভিডিওটা। এখন কথা হচ্ছে যে ভিডিওটা তো আমরা এডিটিং কমপ্লিট করে নিলাম। এই ভিডিওটা এখন আমরা আমাদের ফোনের গ্যালারিতে কিভাবে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আমরা এখান থেকে এই শেয়ার আইকনটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে সেভ ভিডিও টু গ্যালারি এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিও রেগুলেশনটা সিলেক্ট করে নেব। তাহলে কিন্তু ভিডিওটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি কিন্তু রেগুলেশন এখান থেকে সিলেক্ট
সিলেক্ট করি 1280x720 এই রেগুলেশনে কিন্তু আমি আমার প্রতিটা ভিডিও আমি সিলেক্ট করে গ্যালারিতে সেভ করে তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করি। আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। বুঝতে যদি আপনাদের কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ডে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তার সাথে সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।